আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ জাওয়াদ আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব SQL এর আরো একটি প্র্যাকটিস। মাঝখানে আরো কিছু ভিডিও আমি আপলোড করেছি। তবে আমাদের SQL এর যে সিরিজটা রয়েছে, যেটা আমরা শিখতেছি, যেটা আমরা সিরিজটা কমপ্লিট করার টার্গেট নিয়েছি, সেটা আমরা অবশ্যই কমপ্লিট করব। সো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন। আচ্ছা, আমরা সর্টিং করছিলাম। সর্টিং আমরা জানি অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং এই টাইপের অর্ডারেই হয়ে থাকে। অর্থাৎ একটা কলামের ছোট ভ্যালু থেকে বড় ভ্যালুর দিকে আমরা সর্টিং করতে পারি, অর্ডার করতে পারি। আরেকটা অর্ডার হইতে যে হাইয়েস্ট টু লোয়েস্ট বা লোয়েস্ট টু হাইয়েস্ট। তো এই টাইপের অর্ডার হয়ে থাকে। আচ্ছা, এর আগের ভিডিওতে, এই সিরিজের এর আগের ভিডিওতে আমরা অ্যাসেন্ডিং সম্পর্কে জেনেছি। আজকে আমরা শিখব ডিসেন্ডিং সম্পর্কে। সো লেটস সি। ফার্স্টে আমরা স্কিমা সম্পর্কে আমরা জেনে নিই। আমরা এর আগের পার্ট যেগুলো রয়েছিল বেসিক এসকিউএল কোয়েরি, সেখানে আমরা ইউজার্স কোয়েরি নিয়ে আমরা কাজ করেছি বা ইউজার্স টেবিল নিয়ে আমরা কাজ করেছি। এবার আমরা এই সিরিজ বা এই সর্টিং পার্টটায় আমরা মূলত প্রোডাক্টস নিয়ে কাজ করছি বা প্রোডাক্ট টেবিল নিয়ে। তো আমরা প্রোডাক্ট টেবিলটা একটু দেখে নিই যে এই যে প্রোডাক্ট টেবিলটা রয়েছে, এখানে কি কি রয়েছে, কলামগুলোর নাম আমরা আরেকবার একটু রিক্যাপ করি। সেখানে রয়েছে আইডি, নেম রয়েছে, ডিসক্রিপশন রয়েছে, ক্যাটাগরি আইডি রয়েছে, প্রাইস আছে এবং স্টক আছে, রাইট? আচ্ছা, তো এটা আমরা বুঝলাম। এবং এখানে কোনটা ডাটা টাইপ কোনটা সেটা আমরা দেখেছি সিরিয়াল, যেহেতু নেম নামে অবশ্যই স্ট্রিং টাইপ বা ভারচার বলা হয়। ডেসক্রিপশন অবশ্যই টেক্সট টাইপের হবে। এছাড়াও স্টক, কতগুলো স্টকে আছে সেটা অবশ্যই ইন্টিজারই হবে, পূর্ণ সংখ্যা থাকে অবশ্যই, ফ্লোট তো কখনোই হবে না। আর ডেসিমাল হইতে পারে, প্রাইস অবশ্যই দশমিকে হইতে পারে, আবার পূর্ণ সংখ্যা হইতে পারে, তো সেগুলো আমরা ডেসিমাল বলে থাকি। আমরা টেবিলের যে বেসিক স্ট্রাকচার, কলাম কি কি রয়েছে, কয়টা রয়েছে এবং তাদের ডাটা টাইপ সম্পর্কে সিম্পল ধারণা নিয়ে নিলাম। এখন আমাদের জানা লাগবে টাস্ক। টাস্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা বারবারই বলেছি টাস্কটা কি বলা হয়েছে, টাস্কের মেইন পার্টটা কি, সেটা যদি আমরা বুঝতে পারি আমাদের কোয়েরি লেখা কিন্তু কোনো ব্যাপারই হবে না। ওকে, তো আমরা দেখে নিই। তো আমরা আমাদের যে ক্যামেরাটা রয়েছে সেটা আমরা একটু অন্যদিকে সরিয়ে নিই, আই গেস সেটা করলে বেটার আমাদের জন্য। ওকে, তো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। তো আমাদের টাস্কে বলা হয়েছে সিলেক্ট নেম অ্যান্ড প্রাইস ফ্রম প্রোডাক্ট। প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে কোন কোন কলাম। দেখো এখানে বলা রয়েছে নেম এবং প্রাইস। প্রাইস কলাম, এই দুটো কলাম কিন্তু ছিল, নেম এবং প্রাইস কলাম ফ্রম কোন টেবিল থেকে, প্রোডাক্টস টেবিল। তো এই পার্টটা আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি। তো ফার্স্ট পার্টটা আমরা লিখে নিই কোয়েরিটা। তো আমরা ফার্স্টে লিখবো সিলেক্ট কিওয়ার্ড, অবশ্যই সিলেক্ট কিওয়ার্ড তো লেখাই লাগবে। তারপর আমরা কোন কোন কলামগুলোকে আমরা এক্সট্রাক্ট করতে চাচ্ছি বা রেসপন্স হিসেবে পেতে চাচ্ছি সেটা আমাদের লিখতে হবে। তো আমরা নিতে চাচ্ছি নেম অ্যান্ড প্রাইস, এই দুইটা কলাম। তো আমরা লিখে নিই নেম অ্যান্ড, তো আমাদের হবে না, কমা দিয়ে কমা সেপারেট করে আমরা আমাদের কলামগুলো লেখা লাগবে। তো আমরা প্রাইস লিখে নিব। ওকে, সিলেক্ট করলাম আমরা নেম এবং প্রাইস, এই দুটো কলাম। এখন আমাদের কোন টেবিল থেকে আমরা সিলেক্ট করেছি সেটা আমাদের দেওয়া লাগবে। তো আমরা লিখলাম ফ্রম। ফ্রম কোন টেবিল, সেটা হচ্ছে এই যে প্রোডাক্টস টেবিল লেখা আছে। আমরা প্রোডাক্টস টেবিল নিয়ে একটু ঘাটাঘাটিও কিন্তু করেছি। তো আমরা প্রোডাক্টস লিখে নিই। ওকে, সিলেক্ট করলাম দুইটা কলাম, নেম এবং প্রাইস। তারপর আমরা কি করলাম, প্রোডাক্টস টেবিল থেকে যে আমরা নিচ্ছি সেটা আমরা বলে দিয়েছি। আচ্ছা, এইটুক পার্ট যদি আমরা রান করি, যে রান কোয়েরি দিয়ে আমরা রান করি, তাহলে আমরা রান করলে দেখব অবশ্যই এক্সপেক্টেড আউটপুট না, কারণ আমরা একটা পার্ট করেছি, আরেকটা পার্ট বাকি রয়েছে। তো আমরা যদি আমাদের নামগুলো দেখি, আমরা কি এক্সপেক্টেড, যেটা এখন পর্যন্ত এক্সপেক্টেড সেটা হচ্ছে কিনা দেখো। নেম এবং প্রাইস এই দুটো কলাম পেয়ে গেলাম, এবং প্রাইসের যেই ভ্যালুগুলো রয়েছে এখানে দেখা যাচ্ছে 999, 699, আবার 100, 149, আবার আছে 79, আবার 19, 49 এইভাবে রয়েছে, মানে বিচ্ছিন্ন অবস্থায় আছে, কোনো সর্টিং এখানে অ্যাপ্লাই হয়নি। কিন্তু এখন আমাদের অ্যাপ্লাই করা লাগবে কোন সর্টিংটা, দেখো সর্ট প্রাইস, মানে প্রাইস কলামের ভ্যালু অনুযায়ী আমরা সর্ট করব। সেটা অ্যাসেন্ডিং হতে পারে, ডিসেন্ডিং হতে পারে। ফ্রম হাইয়েস্ট টু লোয়েস্ট, মানে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন প্রাইসের দিকে আসবে অর্ডারটা। সেটা কোন টাইপের হয়, সেটা কিন্তু ডিসেন্ডিং এ হয়। আমরা এর আগের প্র্যাকটিস প্রবলেমে দেখেছি অ্যাসেন্ডিং এ কি হয়, ছোট অর্থাৎ স্মলেস্ট থেকে বা চিপেস্ট প্রাইস রেঞ্জ থেকে হাইয়েস্টের দিকে আসে, তাই না? আর এখানে কি হবে, হাইয়েস্ট থেকে লোয়েস্ট। তো হাইয়েস্ট থেকে লোয়েস্ট হয় ডিসেন্ডিং, আমাদের মনে রাখতে হবে। আর ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার দিকে যায় অ্যাসেন্ডিং। আচ্ছা, তো আমরা বাংলায় বলে আরোহী অবরোহী এগুলো বলে, বাট বাংলাটা মনে না রাখলেই ভালো, ইংলিশটা মনে রাখলেই হবে, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। তো আমরা তখন কি করছিলাম, এর আগেরটা আমরা অ্যাসেন্ডিং এ এএসসি অ্যাড করছিলাম, এখন ডিসেন্ডিং হবে ডিইএসসি, তাই না? আচ্ছা, তো আমরা সেকেন্ড যে পার্টটা সেটা আমরা আমাদের লিখতে হবে। তো আমরা যখনই কোনো অর্ডার করতে চাই, এসকিউএল কমান্ড দিতে চাই, সেক্ষেত্রে আমরা লিখতে হয় অর্ডার বাই। কি লিখতে হয়, অবশ্যই অর্ডার বাই কিওয়ার্ডটা আমাদের লেখা লাগবে। অর্ডার বাই কোন কলামের ভ্যালু অনুযায়ী আমরা মূলত অর্ডারটা করব, কোন কলামের ভ্যালু অনুযায়ী সেই কলামটা আমাদের লিখতে হবে। তো এখানে দেওয়া আছে সর্টেড বাই কি প্রাইস, তার মানে প্রাইস কলাম অনুযায়ী আমরা সর্ট করতেছি, তাই না? প্রাইসের হাইয়েস্ট টু লোয়েস্ট, তো আমাদের প্রাইস এই কলামের নামটা লিখতে হবে। সর্টেড বাই প্রাইস। এখন কোন কি ধরনের সর্টিং করতে চাই, আমরা কি অ্যাসেন্ডিং এ করতে চাই না ডিসেন্ডিং?
সেটা আমাদের লিখতে হবে। তো আমরা যেহেতু এখানে ডিসেন্ডিং করতে চাই, আমরা জানি ডিসেন্ডিং এর ক্ষেত্রে আমরা ডিইএসসি, ঠিক আছে, কি লিখতে হবে ডিইএসসি, এই যে কমান্ডটা রয়েছে বা এই কিওয়ার্ডটা লিখতে হবে যদি আমরা ডিসেন্ডিং অর্ডার করতে চাই। তো আমাদের দুইটা পার্টই হয়ে গেল। এটা ছিল প্রথম, যেখানে আমরা মূলত দুইটা কলাম সিলেক্ট করেছি, এবং সেকেন্ড পার্ট যেখানে আমরা অর্ডার বাই মানে অর্ডার মেইন পার্টটা যেটা ডিসেন্ডিং এ প্রাইস রেঞ্জ অনুযায়ী ডিসেন্ডিং এ অর্ডার করা, সেই পার্টটা আমরা লিখেছি। এখন আমরা রান করে দেখব যে আমাদের এক্সপেক্টেড আউটপুট আসে কিনা, টাস্কটা কমপ্লিট হয়েছে কিনা। তো আমরা এই যে রান কোয়েরি যে বাটনটা রয়েছে সেটা যদি আমরা প্রেস করি, তাহলে আমরা দেখবো ইয়াহু, আমরা কারেক্ট, ইয়োর কোয়েরি প্রডিউস দ্য এক্সপেক্টেড রেজাল্ট। এবং এখন যদি তুমি দেখো প্রাইসটা দেখো, ফার্স্টে আসে কি 999, তারপরে আসে 699, তারপরে আসে 299, তারপরে 149, তারপরে 129, তারপরে কি 89, 79, তারপরে 79 আরো রয়েছে, তারপরে 60, তারপরে দেখছো সুন্দর করে হাইয়েস্ট যেটা ছিল 999 সেখান থেকে একবারে লোয়েস্ট যেটা 9 দিকে আসছে, অর্থাৎ আমাদের প্রাইস রেঞ্জ অনুযায়ী হাইয়েস্ট টু লোয়েস্টের দিকে আমরা সর্টটা করে ফেললাম। এই আউটপুটটা আমরা কিন্তু আমাদের রেসপন্স অনুযায়ী আমরা আমাদের ফ্রন্ট এন্ডেও শো করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভালো লেগেছে আপনাদের, বুঝতে পেরেছেন আজকের টপিকটা। কোনো টপিক যদি না বুঝে থাকে এই পুরো ক্লাসের মধ্যে বা পুরো ভিডিওর মধ্যে, বা এসকিউএল এর যে কোনো কমান্ড নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জানাতে পারেন। ঠিক আছে, আমরা অবশ্যই সবসময় চেষ্টা করব আপনাদের সবগুলো কোয়েরির বা সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার করার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।